এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ আমরা ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটরের টেলিকমিউনিকেশন বিভাগের যে আজ পরীক্ষাটা হলো, আজকের যে পরীক্ষা অর্থাৎ আজ 21 তারিখ আজকে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্রের আমরা সমাধান করব। তো চলো আমরা প্রশ্নপত্রটা দেখি। মনে রাখবে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা কিন্তু এবিসিডি কোনো সিরিজ থাকে না, তো সেই জন্য এটা কোন সিরিজের প্রশ্ন আমি বলতে পারছি না। চলো পরপর প্রশ্নগুলো আমরা দেখি এবং সমাধান করি। প্রথম প্রশ্ন, একটি বস্তুর ভরবেগ এন গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? ভরবেগ হচ্ছে এমভি আর গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তো এখানে দেখো, ভর যেহেতু ফিক্স থাকে কোনো বস্তুর, বেগ হয় বাড়ানো হবে বা কমানো হবে। ভিটাকে যদি এন গুণ বাড়ানো হয় তাহলে ভি স্কোয়ারটা এনের স্কোয়ার মানে এনের স্কোয়ার গুণ বাড়বে, অর্থাৎ উত্তর হবে অপশন ডি, এন স্কোয়ার গুণ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়? এটা স্বাস্থ্যসাথী প্রকল্প আমরা জানি, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা 2016-তে চালু হয়েছিল। পরের প্রশ্ন, নিচে কিছু অ্যালফাবেটের সাপেক্ষে কিছু কোডস দেওয়া রয়েছে, এই কোডস দিয়ে বলতে হবে যে স্কিপের কোড কী হবে, এবং সেখানে বলা হচ্ছে যে এনের কোড কে এবং এই একইভাবে মানে টির কোড 1-এর সঙ্গে পরিবর্তন করা হয়। টির কোডটা এটা 1-এর আয়ের যে কোডটা ছিল কোড 1-এর সাথে যেটা পরিবর্তন করা হয়, এবং এনের কোড কের সঙ্গে পরিবর্তন করা হয়। এই যে অর্থাৎ টির কোড হবে এটা, এনের কোড হবে এটা, তাহলে স্কিপ কি হবে? তাহলে কের কোড কোনটা, কের কোনটা হবে? কে যদি এইভাবে পরিবর্তন হয় তাহলে পি হবে এটা, সি হবে এটা, ঠিক সেই রকমভাবে কে হবে ঠিক এটা। আর তারপরে কি এস হবে আলফা, এসটা কোনটা হবে? এসটা হবে স্টার, আর কেটা হবে এটা। তাহলে এইটা প্রথমে স্টার দিয়ে শুরু কোনটা? অপশান ডি। তাহলে এর উত্তরটা হবে অপশান ডি, অর্থাৎ স্টার, তারপর পার্সেন্টেজ, তারপর একটা ডলারের চিহ্ন রয়েছে, তারপর হ্যাশ। বোঝা গেল? পরেরটা 4 নম্বর, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ এর নিকটতম সম্পর্কীয় কোনটি? এটা হবে পোটেনশিয়াল ডিফারেন্সের বাংলা হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য আর ইএমএফ এ দুটো প্রায় সেম জিনিস, একটা বহির্বর্তনীতে হয়, একটা অন্তর্বর্তনীতে হয়, এবং দুটোর এককই ভোল্ট। আমরা যারা ফিজিক্স একটু পড়েছি জানি দুটোর ইএমএফ এবং বিভব প্রভেদের দুটোর এককই কিন্তু ভোল্ট। উত্তর হবে অপশান এ, পোটেনশিয়াল ডিফারেন্স। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? নিচের অ্যালফানিউমেরিক যে সিরিজটা রয়েছে নিচের, সেই সিরিজে অনুপস্থিত উপাদান কোনটি? মানে এখানে এই জিজ্ঞাসার জায়গায় কত হবে? দেখো, বি এ হচ্ছে 9 মানে 3-এর স্কোয়ার, এটা 16 4-এর স্কোয়ার, তাহলে এটা সি 5-এর স্কোয়ার হবে, সি 5-এর স্কোয়ার হচ্ছে 25, তাহলে উত্তর হবে অপশান সি 25। নেক্সট প্রশ্ন, কোন অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়াল? এটা হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড হচ্ছে অয়েল অফ ভিট্রিয়াল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? এখানে যে অপশানগুলো রয়েছে, লাভার দ্বারা সৃষ্ট মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, অর্থাৎ উত্তর হবে অপশান বি। পরের প্রশ্ন, কতক্ষণ অন্তর জোয়ার ভাটা আসে? দিনে দুবার ভাটা হয়, এবং জোয়ার ভাটার মধ্যে সময়ের ডিফারেন্স হচ্ছে প্রায় 12 ঘন্টা। উত্তর হবে অপশান বি, প্রায় 12 ঘন্টা। পরের প্রশ্ন, কিভাবে একটি মুদ্রণের গুণগত পরিমাপ করা হয়? মুদ্রণ মানে হচ্ছে কম্পিউটার, যে আমরা প্রিন্টার ব্যবহার করি কোনো কিছু প্রিন্ট করতে, এই প্রিন্টারের গুণমান পরিমাপ করা হয় ডটস প্রতি ইঞ্চি এককে। উত্তর হবে অপশান ডি, ডটস প্রতি ইঞ্চি একক। পরের কোশ্চেন,
কর্কট ক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? গুজরাট, ঝাড়খণ্ড, অসম, মিজোরাম। কর্কট ক্রান্তি রেখা অসমের ওপর দিয়ে যায়নি, তাহলে 3 যেখানে আছে সেগুলো কোনোটাই উত্তর হবে না। বাকিগুলোর ওপর দিয়ে গিয়েছে, গুজরাট, ঝাড়খণ্ড, মিজোরামের উপর দিয়ে গিয়েছে। উত্তর হবে অপশন সি, 1, 2, 4। পরেরটা, ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? ভাংড়া পাঞ্জাবের নৃত্যশৈলী। উত্তর হবে অপশন ডি, পাঞ্জাব। পরেরটা, একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে, এটি কিসের উদাহরণ? এটা হচ্ছে জাড্ডের উদাহরণ। হঠাৎ চলতে শুরু করা এটা স্থিতি জাড্ডের উদাহরণ। আমরা জাড্ডো বা ইনার্শিয়া সম্পর্কে জানতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে। উত্তর হবে অপশান সি, নিউটনের প্রথম গতিসূত্র। পরের প্রশ্ন, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন করা হয়েছিল। উত্তর হবে অপশান বি, মধ্যপ্রদেশ। উত্তর হবে অপশান বি, মধ্যপ্রদেশ। জিকের পোর্শনটা কিন্তু যথেষ্ট সোজা রয়েছে। পরের প্রশ্ন 14 নম্বর, ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? 16 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। অপশান এ হবে উত্তর। এর পরের প্রশ্ন, মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা বা রেঞ্জ সেটা কত? সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। অপশান বি হবে উত্তর, 20 থেকে 20,000, 20 থেকে 20,000 হার্জ। এপি অর্থাৎ এটা সমান্তর প্রগতিতে রয়েছে, মানে সমান হারে বেড়েছে। এপির 21তম পদটি কী হবে যদি প্রথম দুটি পদ -3 এবং 4 হয়? এটা অঙ্কটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, পুরোটা করছি না। মানে এরকম -3, 4, -3-এর সঙ্গে 7 যোগ করলে 4 হয়, 4-এর সঙ্গে 7 যোগ করলে 11, তারপরেরটা হবে 18। ঠিক এরকমভাবে পরপর 21তম পদটা আমাকে বের করতে হবে। 21 নম্বর পদ কোনটা হবে? এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক 21 নম্বর পদ কোনটা হবে? দেখো 7 করে বাড়ছে। 7 21 হচ্ছে 147, কিন্তু এটা 0 থেকে শুরু করলে, যেহেতু -3 থেকে শুরু করেছি, তাহলে এটা 4 কমে যাবে, অর্থাৎ উত্তর হবে অপশান বি, 143। উত্তর হবে অপশান বি, 143। নাহলে এরকম পরপর করে দেখতে পারো, এটা বের করার সূত্রও রয়েছে আলাদা একটা। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। অঙ্কগুলো পুরোপুরি সলভ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভারত কোন দেশ থেকে রাফায়েল বিমান কিনেছে? এটা আমরা প্রত্যেকেরই জানা। উত্তর হবে অপশান এ, ফ্রান্স। ফ্রান্সের কাছ থেকে ভারত রাফায়েল বিমান কিনেছিল। 18 নম্বর প্রশ্ন, দ্বিঘাত সমীকরণে একটা মূল এক্স 2, মানে এখানে এক্সের একটা মান হচ্ছে 2, এক্সের একটা মান হচ্ছে 2, তাহলে এক্সের জায়গায় যদি তুমি 2 বসিয়ে দাও, 2 গুণ x² মানে 2 × 2 স্কোয়ার প্লাস k × 2 -6 = 0। এখান থেকে কে এর মান যদি বের করো, 2 স্কোয়ার 4, 4 দুগুণি 8 প্লাস 2k -6 = 0। 2k 8 থেকে 6 বিয়োগ করলে 2 প্লাস 2 = 0। 2k = 2টা ওদিকে গেলে মাইনাস হবে, 2 2 কেটে গেল, k = -1। উত্তর হবে অপশান এ, -1। নেক্সট প্রশ্নে যাব। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, একটা অ্যাব্রিভিয়েশন ছিল GUI, এর পুরো কথা কি? GUI এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অপশান এ হবে উত্তর, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পরের প্রশ্নে যাব। কোনো বস্তুর ক্ষমতা হচ্ছে কার্য করার হার, অর্থাৎ কৃতকার্য বাই সময়। অপশান বি হবে উত্তর, অর্থাৎ কার্যকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে ক্ষমতা পাওয়া যায়। কৃতকার্য ভাগ সময় হচ্ছে ক্ষমতা। পরের প্রশ্ন, জাঙ্ক ইমেলকে অন্য কী নামে ডাকা হয়? জাঙ্ক ইমেলকে আমরা স্প্যাম বলি। উত্তর হবে অপশান সি, স্প্যাম। পরের প্রশ্ন 22 নম্বর, যে রেখা অক্ষগুলিকে সমান ও ধনাত্মকভাবে ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায় তাদের সমীকরণ কি হবে? অর্থাৎ সমান এবং ধনাত্মকভাবে যদি ছেদ করে তাহলে এক্সের মান আলফা এবং ওয়াইয়ের মান বিটাই হবে। অর্থাৎ এখানে সমীকরণটা হবে x + y = আলফা প্লাস বিটা। উত্তর হবে অপশান সি, x + y = আলফা প্লাস বিটা। নেক্সট প্রশ্ন, 2022 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? এটাও কমন প্রশ্ন খুব।
বার্মিংহাম শহরে অনুষ্ঠিত হবে। উত্তর হবে বার্মিংহাম। নেক্সট প্রশ্ন 24 নম্বর। 24 নম্বর প্রশ্ন একটা পরিমিতি রয়েছে এবং উঁচু ক্লাস 11-12 পরিমিতি। বৃত্তের কেন্দ্র বলা রয়েছে 1 আর -2, ব্যাসার্ধ 4 হলে সমীকরণ কোনটা হবে? এটার উত্তর অপশান ডি হবে 24 নম্বর প্রশ্নের। এটা কিভাবে করতে হয় আমি সামান্য একটু দেখাচ্ছি। এর সূত্র হচ্ছে এই কেন্দ্র যদি এটা আলফা বিটা হয় তাহলে x মাইনাস আলফা এটার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু হবে ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধটাকে যদি আমরা আর ভাবি তাহলে এটা আর স্কোয়ার। ব্যাস এটুকুই সূত্র, এটা করলেই হয়ে যাবে। এখানে এক্সই থাকবে, আলফার মান হচ্ছে 1, তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটার মান হচ্ছে -2, মাইনাস আর এই মাইনাসে এটা +2 হয়ে যাবে, +2 স্কোয়ার, আর আর এর মান হচ্ছে 4 স্কোয়ার। এটা যদি তুমি স্কোয়ারের সূত্রে এটা ভাঙো তাহলে এটা তুমি আলটিমেটলি পাবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y সমান 11। উত্তর হবে অপশান ডি। এটা ক্যালকুলেশনটা যদি নিজে নিজে করো দেখতে পাবে। কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে অপশান এ অর্থনীতি। উত্তর হবে অপশান এ অর্থনীতি। পরের কোশ্চেন, আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা কে ছিলেন? আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা ছিলেন অপশান বি অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছেন আলেকজান্ডারের গুরু। পরের প্রশ্ন, দুটি অভিন্ন রোধকে একটি সিরিজ যুক্ত করা হয় এবং তাদের সমতুল্য প্রতিরোধ হয় আর এর সমান। সিরিজে যুক্ত করে যদি দুটো যোগ করে যদি দুটো এক্স যোগ করে যদি আর পাই তাহলে এই দুটো হচ্ছে প্রত্যেকটা r/2, তাহলে এক একটা রোধ হচ্ছে r/2। এবার যখন আমরা সমান্তরালে যুক্ত করব তখন 1/r/2 প্লাস 1/r/2 এটা সমান ওই তুল্য রোধ যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা যদি ওয়াই হয় সেটার মান পেয়ে যাব। এটা যোগ করলে কত হবে, মানে 1/y করলে আর কি। তো এটা কত হবে 2/r আর 2/r, কারণ দুইগুলো পড়ে যাবে, তাহলে এটা 4/r। এটাকে এবার ওয়াইয়ের মান যদি আমরা এটা ওয়াইয়ের মান বের করি তাহলে এটা উল্টে যাবে, r/4 হবে উত্তর। অপশান ডি হবে উত্তর। আমাদের চ্যানেলে এই রোধের অঙ্ক করা আছে, রোধের অঙ্কগুলো সবগুলোই করা আছে, দেখে নিও। সমান্তরাল সিরিজে কী হয়, প্যারালালে কী হয়, অর্থাৎ কানেকশান যদি আমরা সমান্তরালে করি বা শ্রেণী সমবায়ে করি কখন কী হয় সেটা আমরা ডিটেলসে করেছিলাম একবার। আমাদের চ্যানেলে এগুলো করা রয়েছে এই ধরনের অঙ্কগুলো। গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয় যে গুহাচিত্র রয়েছে সেটা কোথায়? উত্তর হবে এটা অজন্তা মুরাল। অপশান বি অজন্তা মুরাল। পরের প্রশ্ন, একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে কখন? সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যখন এর কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ হবে। দৈর্ঘ্য 4 গুণ হলে পর্যায়কাল দ্বিগুণ হবে, কারণ পর্যায়কাল টি সমান √L/g। এল হচ্ছে দৈর্ঘ্য, তো এটা যদি 4 গুণ হয়ে যায় 4L হয়ে যায় তাহলে 4-এর রুট বাইরে আসলে কত হবে 2, তাহলে টিটা ডবল হয়ে যাবে, অর্থাৎ পর্যায়কালটা ডবল হয়ে যাবে। টি হচ্ছে পর্যায়কাল, বোঝা গেল? আর এল হচ্ছে দৈর্ঘ্য, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে উত্তর হবে এর কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ করা হলে পর্যায়কাল দ্বিগুণ হবে। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল অপশান বি কর্ণ সুবর্ণ। তারপরের প্রশ্ন একটা জিআই রয়েছে। পরের প্রশ্নে, এ রক্তের সম্পর্কের জিআই। এ সির ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড কিউর মা। যদি পি জেডের ছেলে হয় তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক? এ সির ছেলে। এবার যেহেতু ছেলে, তার এ ছেলে, তাহলে এর মাথার উপর আমি প্লাস চিহ্ন দিচ্ছি। সি এবং কিউ দুই বোন, তাহলে সিউ মহিলা, কিউ মহিলা। জেড কিউ এর মা, জেড হচ্ছে কিউ এর মা, তাহলে সিরও মা। পি জেডের ছেলে, পি হচ্ছে জেডের ছেলে, তাহলে এ আর পির মধ্যে সম্পর্ক হচ্ছে পি হচ্ছে এর মামা, পি হচ্ছে এর মামা। উত্তর হবে অপশান এ, পি হচ্ছে এর মামা। পরের প্রশ্ন 32, এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? তরঙ্গে পর্যায়কাল থাকবে, বিস্তার থাকবে বা অ্যাম্প্লিটিউড, এবং তরঙ্গ বেগও থাকবে। থাকে না তরঙ্গের ভর। উত্তর হবে অপশান বি ভর। তরঙ্গের কিন্তু কোনো ভর থাকে না। নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ রয়েছে?
নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ রয়েছে? এটার উত্তর হবে অপশান ডি, 14টি। 14টি ত্রিভুজ আছে এখানে। পরের কোশ্চেন, চৌত্রিশ নম্বর হচ্ছে। এবার আমরা 33 হচ্ছে, এবার 34। দেখো, হোয়াটসঅ্যাপের উদ্ভাবক কে? হোয়াটসঅ্যাপ কোম্পানির প্রথম তৈরি করেছিলেন কে? জ্যান কুম এবং ব্রায়ান অ্যাক্টন। অপশান এ হবে উত্তর। ব্রায়ান অ্যাক্টনের নামটা আমরা সকলেই মনে রাখি, এবং জ্যান কুম, দুজন মিলে হোয়াটসঅ্যাপ কোম্পানি খুলেছিলেন। এর পরেরটা, 2 - 1 = 20, 25 - 4 = 50। এটা কি করা হচ্ছে? এটাতে জিয়া, এটা বিয়োগ ভেবো না, এই বিয়োগগুলোকে গুণ ভাবো। আর এই 2-এর অর্ধেক করো। 2-এর অর্ধেক কত? 1, 20 × 1 = 20। 4-এর অর্ধেক কত? 2, 25 × 2 = 50। 8-এর অর্ধেক কত? 4, 30 × 4 = 120। ঠিক এটাও এখানে গুণ ভাববো। আর 6-এর অর্ধেক 3, তাহলে 24কে 3 দিয়ে গুণ করলে 72। উত্তর হবে অপশান বি, 72। নেক্সট প্রশ্ন, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটার উত্তর হবে অপশান ডি, বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি। পরেরটা, ফ্লো যদি রিভার হয় তাহলে স্ট্যাগন্যান্ট কী হবে? নদীতে জল প্রবাহিত হয়, কিন্তু স্ট্যাগন্যান্ট মানে স্থির বা ধীর। সে জল স্থির থাকে ড্যামে, অর্থাৎ বদ্ধ থাকে। ড্যামের জল বদ্ধ থাকে। উত্তর হবে অপশান ডি, ড্যাম। পরেরটা, এটা ত্রিকোণমিতি ছিল। cos - t সমান যদি এটা হয়, cos t সমান কত হবে? কজের ভেতরে মাইনাস থাকলেও cos d, এটা কিন্তু cos + t লেখা হবে, মাইনাসটা প্লাসই লেখা হবে, অর্থাৎ এর মানও কিন্তু ওই 0.034ই হবে। অর্থাৎ উত্তর হবে অপশান বি, 0.034। পরেরটা, পশ্চিমবঙ্গে লোকসভার সদস্য সংখ্যা। পশ্চিমবঙ্গের লোকসভায় সদস্য রয়েছে 42 জন। উত্তর হবে অপশান ডি, 42। তারপর, কোনটিতে লাল লিটমাস নীল বর্ণে পরিণত হয়? নীল বর্ণে পরিণত হয় ক্ষার দ্রবণে। অপশানে ক্ষার দ্রবণ একটাই রয়েছে, সেটা হচ্ছে বেকিং সোডা। উত্তর হবে অপশান এ, বেকিং সোডা। বাকিগুলো সব অ্যাসিড। বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো সব অ্যাসিড। পরেরটা, 2টি বা তার বেশি প্রতিরোধের সিরিজে নিম্নোক্ত কোনটি সঠিক? যদি সিরিজে রোধ কানেকশান করা হয়, এইভাবে দুটো বা 3টে রোধকে এরকম কানেকশান করা হয়, তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ সমান হবে, প্রত্যেকটাতে তড়িৎ সমান হবে, কিন্তু ভোল্টেজ আলাদা আলাদা হবে। তাহলে এখানে উত্তরটা হবে অপশান সি, প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান। প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ সমান হবে শুধুমাত্র। পরেরটা, 42, একটি সংখ্যা তখনই অমূলদ হবে যখন তার দশমিক প্রতিনিধিত্ব নন টার্মিনেটিং এবং নন রিপিটিং হবে। উত্তর হবে অপশান ডি, নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। অমূলদ সংখ্যা নিশ্চয়ই জানো, যাদেরকে অনুপাত বা p/q আকারে লেখা যায় না, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেখানে q ≠ 0, p/q আকারে যাদের লেখা যায় না, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত হিসাবে লেখা যাবে না। পরের প্রশ্ন, সর্বোচ্চ ভেদন ক্ষমতা, সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কোন রশ্মির রয়েছে? সবথেকে বেশি ভেদন ক্ষমতা রয়েছে গামা রশ্মি। উত্তর হবে গামা রশ্মি। পরের প্রশ্ন, 44 নম্বর, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? স্বামী বিবেকানন্দের জন্মস্থান অপশান এ, কলকাতা। এর পরেরটা, এটা বলছে কি? বলছে প্রত্যেকটা সংখ্যার অঙ্কগুলিকে যদি গুণ করা হয়, তাহলে সবচেয়ে বড় গুণফল কার হবে? এটাকে গুণ করলে কি হয়? 3 × 2 = 6, 4 × 6 = 24 হয় গুণ করলে। অঙ্কগুলো গুণ করছি। 5 × 6 = 30, 7 × 30 = 210, 8 × 2 = 16, 3 × 8 = 16, 48, 4 × 6 = 24, 24কে 7 দিয়ে গুণ করলে 168, 9 × 9 = 81, 81কে 4 দিয়ে গুণ করলে 324। সব থেকে বেশি কোনটা হলো? এটা। তাহলে উত্তর হবে 994। 994 কোনটায় রয়েছে? অপশান বিতে। তাহলে উত্তর হবে 994। তারপর এই অঙ্কটা, এটা খুব সহজ অঙ্ক। এটার উত্তর হবে অপশান সি, a + b = 1। কারণ এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এটাকে আমরা
প্লাস থাকলে লগের এটা গুণ হয়, এখানে a বাই বি ছিল আর এখানে b বাই এ, এটা গুণ হয়ে কেটে 1 হয়ে যাবে। আর এদিকে লগ a প্লাস বি ছিল, বাদিকে সরি ডান দিকে লগ a প্লাস বি ছিল, এদিকে হচ্ছে লগ 1, এদিকে হচ্ছে লগ a প্লাস বি। দুদিকের থেকে যদি লগকে আমরা অমিট করি তাহলে a প্লাস বি সমান 1, উত্তর হবে a প্লাস বি সমান 1। নেক্সট প্রশ্ন, এখানে কত হবে? এটার উত্তর কত হবে? 47 নম্বর প্রশ্নের উত্তর হবে 217। 217 অপশান বি হবে উত্তর 217। এটা হবে 217, কারণ 217 5-এর কিউব 125 যোগ 1 হচ্ছে 126, আর 6-এর কিউব হচ্ছে 216, তার সাথে 1 যোগ করলে 6-এর কিউব হচ্ছে 216, তার সাথে 1 যোগ করলে হবে 217। পরেরটা 48 নম্বর, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। তারপরেরটা, এই বৃত্তের আর একটা সমীকরণ দিয়েছে, এটাও আমরা করেছি এর আগে, বৃত্তর সমীকরণ শিখেছি। তো এটা দেখো, এখানে একটা যেহেতু 4x আছে, তাহলে এখান থেকে তোমার এটাকে যদি আমরা ঠিকঠাক সাজাই তাহলে এখানে একটা 4 হবে আর এখানে একটা 2 হবে। 4 আর 2, দেখো আমি দেখিয়ে দিই এটা যদি বুঝতে না পারো। x² মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2y প্লাস 2 প্লাস 1 মাইনাস, এখানে পাস নিয়েছি কিন্তু আমার ছিল -31, তাহলে আমাকে এখানে নিতে হবে -36। 36 মানে হচ্ছে 6-এর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধটা হচ্ছে অপশান বি 6, কারণ আমরা বৃত্তের একটা অঙ্ক করলাম, সেখানে সূত্রটা আমি বলেছিলাম। তাহলে উত্তর হবে অপশান বি 6। পরের অঙ্ক বা পরের প্রশ্ন, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম। আর্যরা যে মুদ্রা ব্যবহার করতো তার নাম হচ্ছে নিষ্ক ও মনা। অপশান বি হবে উত্তর, নিষ্ক এবং মানা। তারপরেরটা একটা নৌকা স্রোতের অঙ্ক রয়েছে। নৌকা স্রোতের অঙ্ক, নৌকার অনুকূলে যাচ্ছে 30 আর প্রতিকূলে যাচ্ছে 10, তাহলে স্থির জলে গতিবেগ হবে, এটাকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 40/2, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান এ হবে উত্তর। তারপরেরটা 52, এটা একটা সূচকের অঙ্ক। 9 মানে 3-এর স্কোয়ার, তার মাথার উপরে 4, তার মাথার উপরে আবার 2 রয়েছে, আর এটা হচ্ছে 3x। এই পাওয়ারগুলো সব গুণ হবে, তাহলে 3-এর মাথায় 2, 4, 2 এগুলো সব গুণ হবে, এটা সমান 3x। তাহলে x এর মান হচ্ছে, এখান থেকেও 3 যদি তুলে দিই, এখান থেকেও 3 তুলে দিই, তাহলে 2 গুণ 4 গুণ 2, এটার মানই x, এটা গুণ করলে কত হয়? 16। তাহলে x এর মান হচ্ছে অপশান এ 16, এখানে x এর মান 16 পাবে। পরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, দানসাগর গ্রন্থটির রচয়িতা। দানসাগর গ্রন্থটির রচয়িতা বল্লাল সেন। দানসাগর কার লেখা? বল্লাল সেন। তারপর 54 নম্বর প্রশ্ন, যদি নিচের চিত্রটি ডাক্তার পিতা পুরুষকে প্রতিনিধিত্ব করে তাহলে শুধুমাত্র ডাক্তার কোনটা হবে? এখানে কিন্তু কোথাও বলা নেই যে ডাক্তার আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, বা পুরুষ বৃত্ত না বর্গক্ষেত্র, কিচ্ছু বলা নেই। তো এই প্রশ্নের উত্তর দেওয়া কখনোই সম্ভব নয়। এটার উত্তর হবে অপশান ডি, তথ্য অপর্যাপ্ত। উত্তর হবে তথ্য অপর্যাপ্ত। পরের প্রশ্ন, এটা একটা ডেরিভেটিভ ছিল, তো এটার উত্তর আমি আর করে দেখাচ্ছি না। এটার উত্তর হবে অপশান ডি, 1/1/3 sin কিউব x প্লাস সি, এটা হবে উত্তর। তারপর একটা জিকে রয়েছে, কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কানহা মধ্যপ্রদেশে অবস্থিত, উত্তর হবে অপশান সি, মধ্যপ্রদেশ। তারপরের প্রশ্ন 57 নম্বর, এটা একটা জিআই। এগুলো যদি তুমি বসাও, আর এর জায়গায় ভাগ বসাও, কিউর জায়গায় গুণ বসাও, পির জায়গায় যোগ বসাও, তাহলে এটা পেয়ে যাবে। এটা ভাগ করলে 2 হবে, 18কে 9 দিয়ে ভাগ করলে যোগ, আর এটা 9 আর 2 × 16 হবে, 2 আর 16 যোগ করলে হবে 18। 57 নম্বর অঙ্কের যে জিআইটা রয়েছে তার উত্তর হবে অপশান সি, 18 হবে উত্তর। তারপর একটি বৃত্ত এবং বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত চেয়েছে। বৃত্তের পরিধি
হচ্ছে 2 পাই আর ব্যাস হচ্ছে 2r। তো 2r আর 2r কেটে দিলে শুধু পাই/1 হবে, পাই/1। পাই যেহেতু একটি অমূলদ সংখ্যা, পাই কিন্তু অমূলদ, এটা মনে রেখো, পাই সংখ্যাটা অমূলদ। যদিও পায়ের মান আমরা 22-এর সাথে লিখি, এটা কিন্তু পায়ের একদম অ্যাকুরেট মান নয়, কারণ পায়ের একদম এটা হচ্ছে পায়ের প্রায় মান, অর্থাৎ কাছাকাছি মানটা হচ্ছে 22-এর সাথে। এটা আমরা অঙ্ক করার সুবিধার জন্য ধরে নিই। মনে রাখবে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, তো সেই জন্য অনুপাতটাও অমূলদ হবে, অর্থাৎ উত্তর হবে বি, একটি অমূলদ সংখ্যা। ভারতবর্ষের জরুরি অবস্থা কে বলবৎ করেন? জরুরি অবস্থা বলবৎ করেন ভারতের রাষ্ট্রপতি। উত্তর হবে অপশান বি। পরের প্রশ্ন, নিচের ছবিগুলো দেখে বলতে হবে 3-এর বিপরীতে কোন সংখ্যাটা রয়েছে। 3-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? দেখো এখানে 2-6 দেখা যাচ্ছে, এখানেও 2-6 দেখা যাচ্ছে, তার মানে 3-এর বিপরীতে 4 রয়েছে। 3-এর বিপরীতে কে আছে? অপশান এ 4। 3-এর বিপরীতে অপশান এ 4 রয়েছে। এই বক্স দুটো কোনো কাজেই লাগবে না। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি করে? এটার উত্তর হবে অপশান ডি, অস্ট্রিয়া। অপশান ডি, অস্ট্রিয়া। নেক্সট প্রশ্ন 62 নম্বর, এটার মান কত বের করতে হবে? 16 মানে হচ্ছে লগ বেসটা 2 রয়েছে, 16 মানে 2^4, এই 4টা এদিকে চলে আসবে, অর্থাৎ 4 log 2 তার মানে এইটার মান হচ্ছে 1, তাহলে 4 4, অপশান বি হবে উত্তর, 4 হবে উত্তর। তারপরের প্রশ্ন, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? এটার উত্তর হবে অপশান এ, জৈন ধর্ম। পরের প্রশ্ন, জেব্রাকে লেখা হয় এই সংকেতে, তাহলে এটাকে কি সংকেতে লেখা যাবে? দেখো জেড মানে 26, ই মানে 5, কারণ ই হচ্ছে 5 নম্বর লেটার, বি হচ্ছে 2 নম্বর লেটার, আর হচ্ছে 18 নম্বর লেটার, এ হচ্ছে 1 নম্বর লেটার। ঠিক এইভাবে সি 3 নম্বর লেটার, ও হচ্ছে 15 নম্বর লেটার, বি হচ্ছে 2, দেখো অপশান আর এখান এটাই মিলে যাচ্ছে। তারপরে আর 18, এ হচ্ছে 1, তাহলে এটাই উত্তর হবে, অপশান ডি হবে উত্তর। 31, 52, 18, 1, এইটা হবে উত্তর। পরের একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, এর মূল দুটো কী হবে? এটা যদি দ্বিঘাত সমীকরণটা সলভ করো, 6x² - x - 2 = 0, 6x², 6 × 2 = 12, এটাকে ভাঙো 4x + 3x = 0। এই দুটো থেকে যদি তুমি 2x কমন নাও, তাহলে এখানে 3x - 2 থাকবে, আর এখান থেকে +1 কমন নিলে 3x - 2 থাকবে = 0। তো 3x - 2 যদি দুটোর থেকে কমন নাও, এখানে 2x + 1 পড়ে থাকবে, এখান থেকে পাবে x এর মান 2/3, আর এখান থেকে x এর মান পাবে -1/2, তাহলে x এর দুটো মান, একটা 2/3, একটা -1/2, উত্তর হবে অপশান বি, 2/3 আর -1/2। 66, বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনুপস্থ হওয়ার সবথেকে ভালো উদাহরণ হলো পোলারাইজেশন। উত্তর হবে অপশান সি, পোলারাইজেশন। এর পরের প্রশ্ন 67, পরপর 4টি টেস্ট সিরিজে নিম্নোক্ত কোন ক্রিকেটার 200 রান করেছেন? এটা কিন্তু বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আর একটা কোন দেশ আমার ঠিক খেয়াল নেই, 4টি দেশের বিরুদ্ধে পরপর 4টি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। উত্তর হবে অপশান এ, বিরাট কোহলি। পরের প্রশ্ন, HIV নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? HIV এইডস যে রোগের ভাইরাস, সেই ভাইরাসটা মনে করা হয় যে শিম্পাঞ্জির দেহ থেকে প্রথম মানুষের দেহে ছড়িয়েছিল। উত্তর হবে শিম্পাঞ্জি। 69 নম্বর প্রশ্ন, এটা 48 বা 24 যোগ করে 72, 30 আর 12 যোগ করে 45, তো 20 আর 10 যোগ করলে কত হবে? 20 আর 10 যোগ করলে হবে 30, 20 আর 10 যোগ করলে হবে 30, তাহলে উত্তর হবে অপশান ডি, 30, এখানে হবে 30। পরের প্রশ্ন, y = cos x, মনে রাখবে cos θ বা cos x এর সর্বোচ্চ মান হচ্ছে, cos x এর মানটা এরকম হয়, +1 থেকে ছোটো হবে, -1 থেকে -1 এর থেকে বড় হবে, আর +1 এর থেকে ছোটো হবে, অর্থাৎ সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1, তো y এর সর্বোচ্চ মানও তাহলে +1ই হবে, উত্তর হবে 1, অপশান সি। তারপরের প্রশ্ন, এটা যদি এপিতে থাকে, এপি মানে সমান্তর প্রগতিতে, তার মানে PQRS, P
পি আর কিউর যা ডিফারেন্স, কিউ আর আর এর তাই ডিফারেন্স পার্থক্য, আর 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 এস এর তাই পার্থক্য। মানে এখান থেকে যদি আমি ডি যোগ করি, পি থেকে ডি যোগ করে কিউ পাই, তাহলে কিউ থেকে ডি যোগ করে আর পাবো, আর থেকে ডি যোগ করে এস পাবো। এবার এখানে বলেছে আর মাইনাস কিউ, তার মানে এটা মাইনাস এটা যা হবে ঠিক এস মাইনাস আরটাও তাই হবে, কারণ দুটোর ডিফারেন্স তো সেম। তার উত্তর হবে অপশান বি, এস মাইনাস আর। পরেরটা 72 নম্বর, ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন চালু করেন বা পাশ করেন? সেটা হচ্ছে 1919 সালে রাওলাট আইন চালু হয়। পরের প্রশ্ন, ডাটা ট্রান্সফার রেট এর একক কী? এটা আমরা সবাই মোটামুটি মোবাইল ইউজ করি, জানি কেবিপিএস। কেবিপিএস কেবিপিএস উত্তর হবে অপশান এ, কেবিপিএস। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? এটার উত্তর হবে অপশান ডি, নেভাডস ওজোস ডেল সালাডো আর্জেন্টিনাতে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু আগ্নেয়গিরি। তারপরের প্রশ্ন 75 নম্বর, এটাও খুব সহজ, একটু যদি আমরা ভাবি, দেখো এর উত্তর হবে অপশান বি। এটার উত্তর সম্ভবত অপশান বি উত্তর হবে। দেখো এ বি, দেখো এখানে দেখো সি, এটা ডি হবে, এ বি সি ডি। এ দুটো এ ছিল, এবার দুটো বি হবে, এ ডবল বি সি ডি। আবার এ একটা বি একটা এ দুটো সি ডি। তারপরে এ বি সি ডি ডি দুটো ডি। এগুলো সব ভুল হচ্ছে, যে যার প্রশ্নপত্র নিয়ে করা হচ্ছে সেটা ভুল ছিল। তাহলে এটা উত্তরটা হবে কোনটা? অপশান বি। দেখো এখানে দুটো এ বি সি ডি, এখানে দুটো বি, এখানে দুটো সি, এখানে দুটো ডি। দেখা বোঝা গেল? তো উত্তর হবে অপশান বি, এ ডি বি বি এ ডি, এ ডি বি বি এ ডি। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে ব্যবহার করা হয়? অপশান এ, নাইক্রোমের তার। নাইক্রোমের তার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা লেক, সেটি হচ্ছে উলার। অপশান সি, উলার, জম্মু কাশ্মীরে অবস্থিত উলার। পরের প্রশ্ন, নিচের প্রশ্নটিতে একটি বাক্য আর এটা রয়েছে অনুমান, তো এটা আমি একটু পড়ছি। বাক্যে বলা আছে, ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ, প্রিয় ছাত্ররা, যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো। অনুমানে বলা হচ্ছে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে, সেটা এখানে কোথাও বলা নেই ছাত্ররা সুপরামর্শ শুনবে কি শুনবে না। সুস্থ মনের অধিকারী হওয়া উচিত, এটা হতে পারে। প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া, এটা কিন্তু একদম ঠিক, অর্থাৎ 3 নম্বরটা হচ্ছে। এবার অপশানগুলো যদি আমরা দেখি, 3 নম্বর অনুমানটা দুটো অপশানে রয়েছে, এ আর বিতে, তো এক তো হবে না। তাহলে 3 নম্বর যদি আমার উত্তর করতে হয়, তাহলে আমাকে এই দুটোর মধ্যে চয়েস করতে হবে। যেহেতু এক অনুমান হচ্ছে না, তাহলে আমি বাধ্য হয়ে কিন্তু 2 চয়েস করছি, অর্থাৎ 2 আর 3 হচ্ছে চয়েস করা যায়। 2ও ঠিক, 3ও ঠিক, এই দুটোই হচ্ছে ঠিক। তাহলে অপশান বি হবে উত্তর। পরের প্রশ্ন, এটাও একটা ডেরিভেটিভ রয়েছে, আমি করে দেখাচ্ছি না। এটার উত্তর হবে অপশান বি, -x³ বাই y³ উত্তর হবে অপশান বি, -x³ বাই y³। তারপরের প্রশ্ন, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত। সিলি পয়েন্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেট হবে উত্তর। পরের প্রশ্ন, এটা একটা ফিজিক্সের নিউমেরিক্যাল রয়েছে। 10 ভোল্ট বিভব প্রভেদে যোগ করলে প্রবাহমাত্রার মান 1 অ্যাম্পিয়ার, 8 ভোল্টে করলে কত হবে? 10-এর জন্য হচ্ছে 1, তাহলে 8-এর জন্য হবে 8 বের করছি, 8 ওপরে 10 নিচে, 8-এর 10 মানে 0.8 অ্যাম্পিয়ার। উত্তর হবে 0.8 অ্যাম্পিয়ার, নর্মাল অঙ্ক। 10-এ 1, 8-এ কত, ব্যাস 0.8 অ্যাম্পিয়ার, উত্তর হবে 0.8 অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, এটাও একটা রক্তের সম্পর্কে জিআই। একটি ছবির দিকে আঙুল দেখিয়ে দীনেশ বলল, ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে। আমার মায়ের যদি একটাই ছেলে থাকে, সেটা আমি মানে দীনেশ, একমাত্র ছেলেটাকে দীনেশ।
দীনেশ হচ্ছে ওই ছবির লোকের বাবা, তাহলে ছবিটা হচ্ছে দীনেশের ছেলের। ছবিটা কার? অপশান ডি, দীনেশের ছেলে। উত্তর হবে দীনেশের ছেলের। সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছিল, তার কারণ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জন্যে। উত্তর হবে অপশান ডি, ম্যানগ্রোভ অরণ্য। পরেরটা, এই রেখাচিত্রের নতির সূত্র হচ্ছে y=mx, y=mx, এই mx প্লাস সি এই আকারে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা যদি এরকম লিখি ax প্লাস by প্লাস সি সমান 0, তো এটাকে আমরা লিখছি এরকমভাবে by সমান মাইনাস সি মাইনাস মাইনাস ax মাইনাস সি। এক্সটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে, সিটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে। এবার ওয়াই রেখে বিটাকে যদি ওদিকে পাঠাই তাহলে এরকম আসে মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। বি দিয়ে এটাকেও ভাগ করছি, বি দিয়ে এটাকেও ভাগ করছি। তাহলে এখানে এই সমীকরণ অনুসারে এম এর মানটা কত? এম এর মান এখানে মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। এই এমটাই হচ্ছে নতি বা ট্যানজেন্ট, অর্থাৎ উত্তর হবে মাইনাস এ বাই বি। উত্তর হবে অপশান এ, মাইনাস এ বাই বি। মাইনাস এ বাই বি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 85। এটা সরল করতে হবে, এটা আমি দেখাচ্ছি না, এটা সূচকের অঙ্ক। সূচক আমাদের চ্যানেলে পুরো সুবিদ্যাসের বই থেকে করা আছে, চাইলে দেখে নিতে পারো। এটা কি হবে? এটার উত্তর হবে অপশান সি, 1/স্কোয়ার। 1/স্কোয়ার হবে উত্তর। আর একটু যদি করে দিই 1 মাইনাস এটা রয়েছে এখানে পাওয়ার 1 মানে এটা 1 হয়ে যাবে, স্কোয়ার মাইনাস 1 এটা নিচে চলে যাবে, মানে স্কোয়ার মাইনাস 1টা ছিল এটা 1/স্কোয়ার মাইনাস 1 হবে, আর পাওয়ারটা আমি তুলে দিচ্ছি। আবার এখানে একটা -1 রয়েছে। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি স্কোয়ার মাইনাস 1 লসাগু, 1কে স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করলে স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, তার পাওয়ার রয়েছে -1, 1 কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 1, এটার আবার পাওয়ার রয়েছে -1। পাওয়ার -1 থাকার জন্য এটা উল্টে যাবে, অর্থাৎ স্কোয়ার মাইনাস 1টা ওপরে যাবে আর স্কোয়ারটা নিচে। এখানে আবার স্কোয়ার লসাগু হবে, স্কোয়ার আর 1 গুণ করলে স্কোয়ার মাইনাস এ, স্কোয়ার মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে +1, স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, থাকবে শুধু 1/স্কোয়ার। উত্তর হবে অপশান সি, 1/স্কোয়ার। পরেরটা একটা ঘড়ির অঙ্ক। ঘড়ির অঙ্কে মনে রাখবে ঘন্টার কাটাকে 30 দিয়ে গুণ করতে হয়, আর মিনিটের কাটাকে 5.5 দিয়ে গুণ করতে হয়। তো 4কে 30 দিয়ে গুণ করলে কত হবে? 120, আর 40কে 5.5 দিয়ে গুণ করলে হবে 220। এই দুটোর পার্থক্য যা হবে সেটাই হচ্ছে কোণ। এই দুটোর পার্থক্য কত? 220 থেকে 120 বিয়োগ করলে 100, তাহলে উত্তর হবে 100 ডিগ্রি। এর পরের প্রশ্ন, সৌরজগৎ কে আবিষ্কার করেন? সৌরজগৎ আবিষ্কার করেন কোপার্নিকাস। অপশান এ কোপার্নিকাস, অপশান সি কোপার্নিকাস। পরের প্রশ্ন, এটা একটা লিমিটের অঙ্ক রয়েছে। লিমিটের অঙ্ক fx এর মান x sin 1/x বলা আছে এবং x ≠ = 0। লিমিট fx এর মান বের করতে হবে যেখানে x টেন্ডস টু 0। তো এটার মান কত হবে? 88 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ 0। উত্তর হবে এটা 0। পরেরটা, টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন এটাও আমাদের মোটামুটি সকলের জানা, আলেকজান্ডার গ্রাহাম বেল। বেল হচ্ছে টেলিফোনের আবিষ্কারকর্তা। পরের প্রশ্ন 90 নম্বর, নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সবচেয়ে বেশি? এটা একটু এখানে ঘনত্ব যার বেশি হবে সেটাই সবচেয়ে বেশি হবে, ঘনত্ব যার কম হবে তা সেখানে বেশি হবে। ঘনত্ব কম হলে গতিবেগ বেশি হবে, ঘনত্ব কম হলে গতিবেগ বেশি হবে। এখানে যে আতসকাচ, জল, কেরোসিন, হিরে, এদের মধ্যে ঘনত্ব কম হচ্ছে কেরোসিনের, তাহলে উত্তর হবে কেরোসিন। কেরোসিনের ঘনত্ব যেহেতু কম তাহলে ওর মধ্যে আলোর গতিবেগ সবচেয়ে বেশি হবে। এরপর 91, এটার মান বলা আছে, তো 5 সমান এটা কিন্তু 5 5টা 5 গুণ করলে 3125 হবে। 5টা 5 গুণ করে দেখো 3525 হবে। তো এখানে এর মান তাহলে 5, তাহলে এখানে যদি আমি এর মান বসিয়ে দিই 5 - 5, মানে 5 থেকে 5 বিয়োগ করলে 0। যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার 0 থাকা মানে তার মান 1, পাওয়ার 0 থাকা মানে তার মান হচ্ছে 1। উত্তর হবে অপশান এ 1। কম্পিউটারে কিবোর্ড শর্টকাটে কেস পরিবর্তনে কোন কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে শিফট প্লাস F3।
পরের প্রশ্ন, নিচের কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাই? MS ওয়ার্ড, MS ডস এবং MS পাওয়ার পয়েন্ট। এদের মধ্যে MS ডস কিন্তু এখানে কিন্তু DBMটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। DBM হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। পরের প্রশ্ন, যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামোতে। কোথায়? অপশান সি, ডায়নামো। তারপরের প্রশ্ন, নিচের মধ্যে কোনটা আলাদা? অড বাজতে হবে, আলাদা। এটা হচ্ছে ONP, মানে NOP, HIJ, KLM। দেখো মাঝখানেরটা আগে নিলে তারপরে সাজানো আছে, কিন্তু এখানে তা নেই। এটা হবে আলাদা, অপশান সি হবে। STR, এটা আলাদা। তারপরেরটা, একটি সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে ভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয় স্পর্শক বরাবর, কক্ষপথের স্পর্শক বরাবর, ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর। পরের প্রশ্ন, 97 একটা জিআই ছিল। এখানে ডান দিক থেকে ষষ্ঠ হবে যখন সিম্বলগুলোকে সরিয়ে দেবো। ডান দিক থেকে যদি সিম্বল সরাই, এটাকে বাদ দিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, তাহলে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। ষষ্ঠটায় জানতে চেয়েছে, তো 5 হবে উত্তর, অপশান সি 5। পরের প্রশ্ন, 98 বলছে নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের পক্ষে ক্ষতিকর নয়? এটার উত্তর হবে শর্ট রেডিও ওয়েভস, অর্থাৎ ক্ষুদ্র দৈর্ঘ্যের যে রেডিও তরঙ্গ রয়েছে সেগুলো মানব শরীরের পক্ষে সেরকম ক্ষতিকর নয়। এরপর হচ্ছে 99 নম্বর প্রশ্ন, কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল করেন বা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন? উত্তর হবে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি, আমরা জানি। তো ওখানে অপশানে তেনজিং নোরগে রয়েছে, উত্তর হবে তেনজিং নোরগে। লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন। 100 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটা একটা জিআই, দিক নির্ণয়ের জিআই। আমি আর করে দেখাচ্ছি না, নিজেরাই বের করতে পারবে আশা করি। আমাদের জিআইয়ের প্রচুর ভিডিও রয়েছে, সেখানে দিক নির্ণয় শেখানো হয়েছে, চাইলে দেখে নিতে পারো। এটার উত্তর হবে দক্ষিণ পূর্ব। তো 100টা প্রশ্ন আজকের WBP ওয়্যারলেস অপারেটরের যে পরীক্ষা হলো তার 100টা প্রশ্নের সমাধান আমরা আজ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করবে এবং ভিডিওটিও অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।